আবার পরীক্ষা দিতে এসেছি, এটা প্রহসনের মতোই লাগছে। মানে আবার পরীক্ষা দেওয়ার কোনো মানে জানি না। ফল অশ্বডিম্ব হবে। নিয়োগ দুর্নীতিতে তাড়ান মমতাকে, একটাই স্লোগান। দীর্ঘ 9 বছর পরে রাজ্যে হলো এসএসসি পরীক্ষা। শিক্ষকতা করার পর আবার অনেককে বসতে হলো পরীক্ষায়। পরীক্ষার্থীদের কেউ বললেন এই পরীক্ষা আসলে প্রহসন। স্বচ্ছতা কি এবার বজায় থাকবে? অনেকে উত্তর এড়ালেন, আবার কেউ বললেন দেখা যাক কি হয়। রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট বললেন অশ্বডিম্ব হবে। তার সাফ কথা, মমতাকে সরান, প্রতি বছর পরীক্ষা হবে। তবে এই দিনের পরীক্ষাকে কেন্দ্র করে কোনো আপত্তিকর ঘটনার খবর সেভাবে পাওয়া যায়নি। পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে। ম্যাডাম, আপনার নাম? আমার নাম ভাগ্যশ্রী জানা। আপনি কি যোগ্য ক্যান্ডিডেট? হ্যাঁ, আমি 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট ছিলাম। আবার পরীক্ষা দিতে এসেছি, এটা প্রহসনের মতোই লাগছে। মানে আবার পরীক্ষা দেওয়ার কোনো মানে জানি না। যাই হোক, সবকিছু আইনি জটিলতার কারণে আবার দিতে হচ্ছে। এই যে এটা খুব টেন্স, তো বলতে পারবো না এই পরিস্থিতিতে স্বচ্ছতা কতটা বজায় থাকবে বলতে পারবো না। তবে আজ স্বচ্ছতা বজায় থাকবে এই আশা করি পরীক্ষা প্রস্তুতি নিয়েছি। এখন তো সংসার নিয়ে, বাচ্চা নিয়ে যতটা পারা যায় নিয়েছি। মানে কারণই ছিল না, কিন্তু আমরা বাধ্য হয়েছি পরীক্ষা দিতে। এই সরকারি গাফিলতির কারণে, বিচার ব্যবস্থার কারণে আমরা বাধ্য হয়েছি পরীক্ষা দিতে। এত বছর পরে আবার এই প্রহসনে আমাদের বসতে হয়েছে, শুধুমাত্র এই রাজনৈতিক কারণে। আপনার নাম? আমার নাম রুমেলি পাত্র। এত বছর পর এই যে এসএসসি পরীক্ষা হচ্ছে, এটা নিয়ে কি বলবে? কি বলবো, এটা প্রত্যেক বছর হলেই খুব ভালো হতো, এত বছর পরে না হয়ে। আর একটু ভেতরে ব্যাগ ট্যাগ রাখার সুবন্দোবস্ত থাকলে পরীক্ষা দিতে আরও বেশি সুবিধা হতো বলে আমার মনে হয়। আর এটা স্টার্ট হলেও আমার মনে হয় এবার প্রত্যেক বছর থেকে এটা স্টার্ট হওয়াটা বেটার। ছাত্রছাত্রী, পরীক্ষার্থী, বিশেষ করে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে, তো একটা আশা নিয়ে তো এসেছে যে ভবিষ্যতে একটা কর্মসংস্থানের জন্য। তো আমার এটা মনে হয় যে এটা প্রত্যেক বছর থেকে শুরু হওয়াটা খুবই দরকার। স্বচ্ছতা বজায় থাকবে কিনা সেটা বলার মতন বুদ্ধি বা বিচার আমার নেই। সেটা যারা কন্ট্রোলার বোর্ডে রয়েছে, এক্সাম কন্ট্রোলার বোর্ডে, এবং যারা পরীক্ষা ব্যবস্থাটা নিচ্ছে এবং যারা নিয়োগ করবে সম্পূর্ণ তাদের উপরই বলে আমার মনে হয়। ত্রুটিযুক্ত পরীক্ষা 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। 1958 জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড, সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানে। 1806-এর নাম ঘোষণা করেছে, আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, এর ফল অশ্বডিম্ব হবে। নিয়োগ দুর্নীতিতে তাড়ান মমতাকে, একটাই স্লোগান। প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর প্রাইমারি হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, ওএমআর পদ্ধতি চালু হবে। কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন, আনুন বিজেপিকে।